আলাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় নয়, একাধিক জায়গায় আযাব নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, বান্দাকে সাবধান করেছেন, বান্দা সতর্ক হও, সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে বেশি বাড়াবাড়ি তোমরা করো না, যদি করো বেশি বাড়াবাড়ি তোমাদের আজ কপালি আসবে খারাপি। তখন কিন্তু কোথায় আর পালাবি? কপালে যখন আসবে খারাপি তখন আর কোথায় পালাবি? পালাবার জায়গাটাও পাবি না। যেমন এখন আমেরিকা পালাবার জায়গাটাও পাচ্ছে না। কোথায় গিয়ে একটু আশ্রয় নেবো, কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে এমন একটা জায়গায় যাও যেখানে আমি আশ্রয় নিতে পারবো, যেখানে আমি সেফটি থাকবো, এই জায়গার খুঁজে পাচ্ছে না, এই জায়গার খুঁজে পাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, স্রষ্টার মার সব থেকে কঠিন মার। তিনি যখন ধরবে নিশ্চিহ্ন করে দেবেন। এই জন্য আগে থেকে বান্দাকে সাবধান হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজ যারা মাস্তানি করছো মনে রাখো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার থেকে বড় মাস্তান ছিল ফেরাউন, তোমার থেকে বড় মাস্তান ছিল নামরুদ, তোমার থেকে বড় মাস্তান ছিল কারক, তোমার থেকে বড় মাস্তান ছিল তোমার থেকে বড় মাস্তান ছিল সাদ্দাত। তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন, নাম নিশানা মুছে দিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ চুরমার করে দিয়েছেন তাদের ক্ষমতা। কি কথা ঠিক কিনা ভুল বলেন? জি, সব শেষ, শেষ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াজআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত। অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী, রাসূলদের পাঠিয়েছিলাম নবী রাসূলরা তাদের কাছে প্রমাণাদি সহ গিয়েছিল। তারা প্রত্যেকেই বলেছিল আল্লাহর দিকে ফিরে এসো। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আল্লাহর নবী, আল্লাহ রাসূল, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমাকে তোমরা নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ঈসা রুহুল্লাহ বললেন, আমরা আমাকে তোমরা নবী বলে মেনে নাও, রাসূল বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। হযরতে দাউদ আসলাম গিয়ে বললেন, আমাকে তোমরা নবী বলে মেনে নাও, রাসূল বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াজআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত। আমার নবী রাসূলরা তাদের কাছে গিয়েছিল প্রমাণাদি সহ। মুসা নবী দেখিয়েছিলেন, কি কিতাব দেখালেন? তাওরাত কিতাব। ঈসা রুহুল্লাহ দেখালেন ইনজিল কিতাব, ইনজিল কিতাব। দাউদ নবী দেখিয়ে দিলেন জবুর কিতাব। রাসূলুল্লাহ আখিরি নবী, শেষ নবী, তিনি দেখিয়ে দিলেন কালামুল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর কিতাব। এই দেখানোর পরেও তারা মানল না, মানল না, তারা মেনে নিল না, তারা মানল না। নাম হলো তার আবু লাহাব, জুলুম করা হলো তার স্বভাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা হলো বড় স্বভাব। ওর নাম হলো আবু লাহাব, জুলুম করা হলো এই স্বভাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, কিন্তু আমার মালিক যখন ধরলেন করে দিলেন বরবাদ। ওর নাম হলো আবু লাহাব, নাম হলো তার কারক।
আর এক ভয়ঙ্কর জিনিস, নাম হলো তার কারক। আল্লাহ বলছে কতবার চেয়ে 12, ওর নাম হলো কারক। যখন অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেল, আমার নবী বলছে আল্লাহ এবারে ওকে ধরো। আল্লাহ যখন ওকে ধরলেন, জমিনের নিচে পৌঁছালেন, জমিনকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, জমিনের নিচে কারক চলে গেল, ক্ষমতা সব শেষ হয়ে গেল। এই জন্য ধরে না আমার মালিক যখন ধরবে তখন পালানোর আর কোনো জায়গা খুঁজে পাবে না। আপনাদের জানা আছে হুদ নবীর জামানায় একটা গোত্র ছিল, যে গোত্রটা হলো সামুদ গোত্র। এই সামুদ গোত্রের মানুষদেরকে হযরতে নবী হুদ আলাইহিস সালাম সাবধান করে দিয়ে বললেন, ও সামুদ গোত্র হয়ে যাও তোমরা ভদ্র, না হলে আল্লাহ তরফ থেকে আসবে পত্র, আযাবের আসবে পত্র, হয়ে যাও এখনো ভদ্র। যখন তারা হলো না ভদ্র, আযাবের এসে গেল পত্র, পাঠালেন আমার আল্লাহ আজরাইলকে, চলে যাও আজরাইল, তোমার নাম আজরাইল, করে দাও এবারে ওদেরকে কাইল। আজরাইল ফেরেশতা যখন এলেন, জমিনের উপরে ডানা নিয়ে আঘাত করলেন, মাটিটাকে পুরো নিয়ে উল্টে দিলেন, সামুদ গোত্রের মানুষগুলো জমিনের নিচে চলে গেল, জঞ্জাল পরিষ্কার হয়ে গিয়ে শহরটা পুরো পরিষ্কার হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সামুদ গোত্রকে সাইজ করে বান্দাকে শিখিয়ে দিল। কিছু কথা বুঝতে পারছেন? কথা কিছু বুঝে যাচ্ছে? হ্যাঁ, আপনারা ভাঙরের লোক তো, এই জন্য এলিয়ে একটু বলছি আর কি। লাইনে থাকতে হবে, আর লাইনে না থাকলে কানতে হবে। দুনিয়াতেও কানছে, কথা বলে, দুনিয়াতেও কানছে। এ কান্না তো শুরু হয়েছে রে বাবা, এখন অনেক কানতে হবে। আরে বাবা, নিরীহ মানুষদের চোখের পানি যারা ঝরাবে, গরিবের মাল যারা আত্মসাৎ করে নেবে, এতিমের মাল যারা খেয়ে নেবে, কান্না তো শুরু হয়েছে রে বাবা। চোখ দিয়ে রক্ত বার হবে, খুন বার হবে। আছো কোথায়? খালি মরার সময় দাও না। কথা বলে না, কথা কয় না। কি বাবাজি কথা বলছেন না কেন? আমার আল্লাহ রাজা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে পের বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াজাতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে না। আমার নবী রাসূলুল্লাহ যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা ঈমান আনে না। লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে না। আমি আল্লাহ বলছি শোনো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ জালেম কওমদেরকে এইভাবে শাস্তি প্রদান করে থাকি। ধরি না ধরবো যখন পালাবার আর কোনো জায়গা পাবে না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে ফের জানিয়ে দিলেন, ও বান্দা শোনো, ও বান্দা শোনো, ও বান্দা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো
যদি তারা আমার আযাবকে দেখে বিশ্বাস করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খুশি মনে বলবেন না, আমার মালিক সব পারে। জালেম ঠান্ডা করতে যদি কেউ নাও পারে, আমার মালিক কিন্তু একদিন যখন ধরবেন সেই দিনে কিন্তু পালাবার কোনো জায়গা কথা বলেন। এই তো আপনাদেরকে বললাম, আমেরিকার মতো শক্তিশালী দেশ রাস্তা খুঁজে পাচ্ছে না। দমকল বাহিনী বলছে পানির ক্রাইসিস, পানি শেষ, হেলিকপ্টার নিয়ে এসে পানি ফেলা হচ্ছে, তবু আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কি ভয়ঙ্কর দাবানল, কি ভয়ঙ্কর আগুন সর্বত্র আমার আল্লাহ ছড়িয়ে দিলেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দা শোনো, ও বান্দা শোনো, আমি আল্লাহ ছাড়ব না, আমি আল্লাহ ছেড়ে দেব না। ও বান্দা শোনো, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেব না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানালেন, ওয়ালাউ ইয়া'লাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলে কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি তারা আমার পার্থিব শাস্তিগুলো দেখে বিশ্বাস করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যেটা কেউ পারে না সেটা পারে, কথা বলে না, সেটা পারে আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়ে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে জমিনকে খরা করে দিতে পারে কে? জোরে বলো, আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি দিয়ে পাহাড়ি এলাকায় এমন প্রবল বৃষ্টি দিয়ে বন্যা দিতে পারে কে? আল্লাহ। ভূমিকম্প দিতে পারে কে? আল্লাহ। শিলাবৃষ্টি দিতে পারে কে? বান্দা তো আসতে বলছেন কেন? শিলাবৃষ্টি দিতে পারেন কে? আল্লাহ। দাবানল কে দিতে পারে? আল্লাহ। প্রবল বর্ষণ কে দিতে পারে? আল্লাহ। সাইক্লোন কে দিতে পারে? তিনি হলেন আল্লাহ। যখন করবি বাড়াবাড়ি কপালে আসবে খারাপ, কখনো আকাশ থেকে শিলাবৃষ্টি, কখনো হবে দাবানল আগুন, কখনো আসবে ঝড়, কখনো আসবে সাইক্লোন। আমরা সেগুলো ভুলে গেছি, ভুলে গেলে চলবে না। নাম দিয়েছিল আয়লা, বান্দা পারলে সামলা, দিয়েছি আমি আয়লা। নাম দিয়েছিল আমার আল্লাহ, আমার আল্লাহ দিলেন আয়লা, বান্দা পারলে বারে সামলা। নাম দিয়েছিল বান্দা, শুনে রেখে দাও আমফান, যে এলাকায় হয়েছিল করে দিয়েছিল আমার আল্লাহ খান খান, নাম দিয়েছিল আমফান। এই কয়দিন আগে আপনাদের জানা আছে নাম দিল রেমাল, যে এলাকায় হয়েছিল গুড়িয়ে করে দিয়েছিল আমার আল্লাহ রোমাল, নাম দিয়েছিল রেমাল। আপনাদের জানা আছে নাম দিয়েছিল করোনা, পালাবি কোথায় বলো না, নাম দিয়েছিল করোনা, পালাবি কোথায় বলো না, নাম দিল করোনা ভাইরাস। পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছিল লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। আর আমার আল্লাহ বলছে এবারে কেমন লাগছে বলো একবার, লাগছে না দারুণ? ক্যানিং এ আপনাদের জানা আছে রেল স্টেশনে এসে ট্রেনের ভেতরে বাঘ এসে ঢুকে পড়েছে। বাঘ মনে মনে ভাবছে মনে হয় কিয়ামত হয়ে গেছে। কথা বলে না,
করোনা ভাইরাসের সময় মনে নেই আপনাদের? ক্যানিং রেল স্টেশনে বাঘ এসে ঢুকে গেছে। স্টেশনে বাঘ, ট্রেনের বগির ভেতরে বাঘ ঢুকেছে, ঢুকে দেখছে গোটা ট্রেন ফাঁকা, বোম্বাই যাবার লোক নাই। বাঘ মনে মনে ভাবছে মনে হয় তাহলে কিয়ামত হয়ে গেছে, এ তো মানুষ সব ফিনিশ হয়ে গেছে, কোথায়? আর মানুষ সব আছে কোথায়? সব গৃহবন্দী ঘরে, নেতারাও ঘরে আর কর্মীরাও ঘরে। দাপাদাপি, লাপালাপি, মারামারি, খুনোখুনি সব ঘরের ভেতরে করো, বাইরে নয়। বাইরে বেরোলি পুলিশের ডান্ডা, করে দেবো ঠান্ডা। শখ করে এক কাপ চা খেতে গেল, তাও পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ঢুকলো। আরে কথা বলেননি কেন? পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ঢুকলো, এক কাপ চা খেতে গেল, এক কাপ চা খাওয়া নসিবে হলো না, পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ঢুকলো, এক কাপ চা খাওয়া নসিবে হলো না। পুলিশ বলছে খালি ডিস্টেন্স বজায় কেন রাখলেন? হাতেতে মারো স্যানিটাইজার আর মুখেতে মারো মাস্ক। মাস্ক পরে যদি বাজারে যাই, গরিব মানুষগুলো বলছে কটার মাস্ক কিনবো ভাই, কথা বলে না, কটার মাস্ক কিনবো ভাই। ওই একটা মাস্কই ভালো করে রেখে দিয়েছে, বাপ একবার মুখে থেকে খুলে নিয়ে এসে রাখে তো ছেলে পরে যায়, ছেলে একবার খুলে নিয়ে এসে রাখে তো দাদু পরে যায়, আর দাদু যদি করে একবার খুলে রেখেছে রাখে তো দাদি মুখে লাগিয়ে দিয়ে ওষুধ দোকানে যায়। ওই একটা মাস্ক থেকে ভাইরাস গন্ধ, কখনো আসছে গুলের গন্ধ, কখনো আসছে বিড়ির গন্ধ, কখনো আসছে খৈনির গন্ধ। আরে করোনা ভাইরাসে কি আক্রান্ত হবে? মাস্ক পরে আরো বেশি আক্রান্ত হয়ে পড়ছে। কথা বলছেন না কেন? সব ভুলে গেলেন নাকি আপনারা? এসব চিত্র কি ভুলে গেলেন নাকি? কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ। এটাই হলো আমার কুদরতি, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। লাফালাফি বেশি করলে হবে না। আর মোমেন কাউকে ভয়ও পায় না। মোমেনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। কেন? এই মোমেন দেখেছে, আমাদেরই পূর্বপুরুষ দেখেছে, বদর দেখেছে, খন্দক দেখেছে। আরে কথা বলেননি কেন? ওহুদ দেখেছে, মুতা দেখেছে, কারবালা দেখেছে। ঘাবড়াবার কোনো কারণ নাই। আপনারা ভাবছেন দেখিনি হুজুর কি করে হ্যাঁ বলবো? আরে বাবা, তোমরা দেখোনি তো কি হয়েছে? তোমাদের পূর্বপুরুষ দেখেছে। কথা বলছেন না কেন? তারা তো দেখেছে, আরে তাদেরই তো উত্তরসূরি আমরা, তো কি ভয় দেখাবি? মোমেন একমাত্র ভয় পাই কাকে? এত আস্তে, আরো আসতে বলে। মোমেন একমাত্র ভয় পায় আল্লাহকে। এজন্য আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব। ভাববেন না কোনোটাই অসম্ভব, ভাববেন না যে আমেরিকা গোটা পৃথিবীর নিজেকে দাদা বলে দাবি করেছিল, যে আমেরিকা অন্যান্য দেশগুলোর দিকে যদি একবার আঙুল তুলতো ভয়ে তাদের কম্পন শুরু হয়ে যেত। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যার পিছনে আমেরিকার যথেষ্ট মদত রয়েছিল। সেই আমেরিকাকে আমার আল্লাহ দেখিয়ে দিলেন, সাইজ করে দিলেন। এটা হলো আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। যেখানে অশ্লীলতা, বিহায়াপনা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল, আমার মালিক বলেছিলেন, শোন, আমি আল্লাহ তোদেরকে সিস্টেমে রাখবো, সিস্টেমে যদি না থাকিস আমার দাবানল দিয়ে সাইজ করে দেবো। এই জন্য আমি আল্লাহর কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে। কোথায় টেকনোলজি, কোথায় ক্ষমতা, কোথায় পাশ্চাত্য দেশ, কেউ তোমাকে সাহায্য করে কোনো কাজে আসবে না। আমার কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য। কি কথা কিছু বুঝতে পারছেন? আজ কিন্তু আমি বেশি করবো না, দোয়া করে দেবো। ঠান্ডার রাত, একটু লোকজন বেড়েছে নাকি বলো দেখি, একটু বাড়লো, যাক আলহামদুলিল্লাহ। খুব বেশি কষ্ট কিন্তু আপনাদেরকে দেবো না। ঠান্ডার রাত, আর বেশি সময় নেবো না, আমি দোয়া করে দেবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম। এই জন্য আমার আল্লাহর কুদরতি ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা, কথা বলে না, পালানোর কোনো জায়গা না।
যাবার কোনো লাইন না, যাবার কোনো রাস্তা নাই। কোথায় যাবে? আপনাদের জানা আছে এই পৃথিবীর জমিনে যারা মাস্তানি করেছিল, মাস্তানদের ভেতরে একজন মাস্তান, নাম হলো তার হিটলার। এর নাম হলো হিটলার। এ অনেক খেলেছিল, এরা নিজেকে বলেছিল বড় একজন বোলার। এর নাম হলো হিটলার। মানুষ মারার একজন বড় নিজেকে বানিয়েছিল বোলার। এর নাম হলো হিটলার। আপনাদের জানা আছে হিটলারের জীবনী পড়ে যা দেখেছেন, এই হিটলার 3 বছরে এই হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। হিটলার মৃত্যুর পূর্বে একটা পত্র লিখেছিল, চিঠি লিখেছিল। ওই চিঠিটার ভেতরে হিটলার সেই দিনে হিটলার ইহুদিদেরকে অপরাধী বলে সাব্যস্ত করেছিল। নাম হলো তার হিটলার। এই হিটলারের জীবনী যারা পড়েছেন জানেন এই হিটলার কে ছিল। 1889 সালে 20 এপ্রিল আপনাদের জানা আছে অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রাউন নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল আপনাদের জানা আছে। এই হিটলার কে ছিল? তিনি একজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল জানেন? আপনাদের জানা আছে এই হিটলার কে ছিল জানেন? তিনি একজন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিটলার ছিল প্রচন্ড রাগী, হিটলার ছিল প্রচন্ড জেদি। ছোট বয়স থেকে হিটলার ছিল একগুঁয়ে, মাস্টারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন বাচ্চা বয়স থেকে। তবে হিটলার বেশি দিন পড়াশোনা করতে পারেন না। হিটলার ছবি আঁকতে পছন্দ করতেন, পড়াশোনা বেশি দিন চালিয়ে যেতে পারেন না, কারণ অল্প দিনের মধ্যেই তার মা মারা গিয়েছিল। মা মারা যাবার কারণে সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে হিটলার কর্মসূত্রে পাড়ি দিয়েছিলেন ভিয়েনাতে, যেখানে গিয়ে দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নাম হলো তার হিটলার। দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত হলেন। হিটলার একজন দরিদ্র পরিবারের একজন সন্তান। ভিয়েনায় যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হিটলার সেখানে গিয়ে যখন কর্মসূত্রে গেলেন, কর্মের সঙ্গে যখন যুক্ত হয়ে গেলেন, হিটলার তখন থেকে বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর জমিনে কোন মানুষকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেবে না। নাম হলো ইহুদিরা। এই ইহুদি জাতি এই পৃথিবীর মানুষকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেবে না। মানুষের কর্ম সঙ্গে সাধারণভাবে মানুষকে কর্ম করে খেতে দেবে না ইহুদি জাতি। সুতরাং এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করতে হবে, এই পৃথিবী থেকে ইহুদি ফিনিশ করতে হবে, এই পৃথিবী থেকে ইহুদি শেষ করে দিতে হবে। তিনি দিনমজুরের কাজে যখন গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীর জমিনে কোন মানুষকে স্বাধীনভাবে কর্ম করে খেতে দেবে না, তারা হলো ইহুদি। এই ইহুদিদেরকে নির্মূল করে দিতে হবে, ইহুদিদেরকে খতম করে দিতে হবে, ইহুদিদেরকে শেষ করে দিতে হবে। ভিয়েনায় গিয়ে তিনার চরম বিদ্বেষ
চরম ক্ষোভ তৈরি হয়ে গেল ইহুদিদের প্রতি, যে কোনো ভাবে ইহুদিদেরকে নির্মূল করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। আপনাদের জানা আছে হিটলার ভিয়েনা থেকে যখন মিউনিকে ফিরে এসেছিলেন, মিউনিকে আসার পরে সালটা ছিল 1912 সাল। 1912 সালে মিউনিকে ফিরে আসার পরে হিটলার 2 বছর কাটালেন। 2 বছর কাটিয়ে দেওয়ার পরে ইহুদিদের উপরে চরম বিদ্বেষ তৈরি হলো। তিনি ইহুদিদের প্রতি তার রাগ গোসা বেড়ে গেল। যে কোনো ভাবে এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করতে হবে। ইহুদি নির্মূল করার কাজে এবার আমাকে স্টার্ট করতে হবে। মাত্র 2 বছর কাটালেন। 2 বছর কাটিয়ে দেওয়ার পর 1914 সালে আপনাদের জানা আছে সেই হিটলার, আপনাদের জানা আছে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি নিজেকে একজন সৈনিক বানিয়েছিলেন। সেই যুদ্ধে তিনি গিয়ে অংশগ্রহণ করেছিলেন। হিটলারের রাজনৈতিক ক্যারিয়ার এখান থেকে শুরু হয়েছিল। নাম হলো হিটলার। মানুষ মারার জন্য তিনি একজন তৈরি হয়ে গেলেন বোলার, নাম হলো হিটলার। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নিজেকে সৈনিক বানিয়েছিলেন। নিজেকে সৈনিক বানিয়ে তিনি রাজনৈতিক ক্যারিয়ার সেখান থেকে তার শুরু হলো। 1914 সাল থেকে নিয়ে টানা আপনাদের জানা আছে 1934 সাল পর্যন্ত তিনি নিজেকে একজন বড় লিডার বানিয়েছিলেন। চৌখস একজন নেতা বানিয়ে দেশের সর্বোচ্চ লিডার বলে, নেতা বলে নিজেকে দাবি করেছিলেন। এই হিটলার আপনাদের জানা আছে 1935 সালে একটা নতুন আইন তৈরি করেছিলেন। হিটলার চেয়েছিলেন এই দেশে একটাও ইহুদি রাখবো না, তাই দেশে একটা নতুন আইন তৈরি করেছিলেন। আপনাদের জানা আছে যে আইনটা আপনাদের জানা আছে দেশের নাগরিকদেরকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। ইহুদিরা থাকার অনুমতি দেশে পেলে কিন্তু নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। একই স্টাইলে ডবল ইঞ্জিন চলছে বলো, কারণ নেতারা অনেক আগে আওয়াজ দিয়েছিল এদেশে সংখ্যালঘুরা থাকবে কিন্তু এনআরসি সিএ করা হবে। যারা ওপার থেকে এসেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। নাগরিকত্ব সবাই পাবে, খালি সংখ্যালঘুরা পাবে না। এই আওয়াজ কিন্তু অনেক আগে থেকে দেওয়া আছে, কথা ঠিক কিনা? স্টাইলটা কার বলেন তো? কার স্টাইলে চলছে? এরা কথা বলে না। হিটলার, হিটলারের স্টাইলে চলছে। হিটলার বলেছিল এই দেশেতে জার্মানে থাকার অনুমতি আছে, ইহুদিরা থাকতে পারবে কিন্তু নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে না। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। জার্মান রাষ্ট্রে ইহুদিরা থাকার সুযোগ পেলেও কিন্তু নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। দেশে একটা আইন তৈরি করেছিল 1935 সালে। আপনাদের জানা আছে এই আইন তৈরি করে হিটলার দেশের নাগরিকদেরকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছিল। ইহুদিদেরকে দেশে থাকার সুযোগ দিলেও কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। একই স্টাইলে আমার দেশের নেতারাও মাঝে মাঝে আওয়াজ দিয়ে দিয়েছে, আওয়াজ দিয়ে দিয়েছে। অন্য সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এপারে এসেছে, নিশ্চিতভাবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সংখ্যালঘুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন নাকি? কথা বলে না, বুঝি ভুলে গেছেন?
মুরব্বীগুলো বলছে আর কি হবে, যা হয় হবে। ওই তো গেল 80 বছর, আর মাত্র 5 বছর 10 বছর যা আল্লাহ যেখানে কপালে রেখেছে থাকবো, সে ঘরই হোক আর ডিটেনশন ক্যাম্পে। আরে কথা বলে না। আর যুবকগুলো কি বলছে? ওরা বলছে যেতে রাজি। ওরা বলছে না, মাথা লাগছে, যেতে রাজি না। যে শোনেন, আমি আপনাদেরকে কি বলেছিলাম? মানুষের পরিকল্পনাকে ভ্যানিশ করে দিতে পারে কে? এত আসতে বলবেন? আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। মানুষের সর্বোচ্চ চেষ্টাকে এক মুহূর্তে ভ্যানিশ করে দিতে পারেন, সেটাই হলো আমার আল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা শ্রেষ্ঠ ক্ষমতা। আমার আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা কাজ করবে না। এই জন্য মানুষের পরিকল্পনা, মানুষের ভাবনা সব তছনছ করে দিতে পারেন একমাত্র আল্লাহ। 1935 সালে আপনাদের জানা আছে, এই হিটলার নতুন একটা আইন তৈরি করেছিল, যে আইনের মাধ্যম দিয়ে নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিল। আপনাদের জানা আছে, ইহুদিরা দেশে থাকার অনুমতি পেলে কিন্তু নাগরিকত্ব তারা হারিয়ে ফেলেছিল। দেশে থাকবে কিন্তু নাগরিকত্ব পাবে না, নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। আপনাদের জানা আছে, হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, 1935 সালে নতুন আইন তৈরি করে হিটলার আর সহ্য করতে না পেরে সামরিক শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে পাশাপাশি দেশগুলোর উপরে আক্রমণ চালালো। পার্শ্ববর্তী দেশ ছিল পোল্যান্ড, পোল্যান্ডকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল। হিটলার সর্বোচ্চ শক্তিকে কাজে লাগিয়ে দিয়ে পাশাপাশি দেশগুলোকে একেবারে ফিনিশ করে দিয়ে হিটলার চেয়েছিল দেশের শ্রেষ্ঠ নেতা হতে। সেটা কেউ পারবে না, সেটা পারবো আমি। আর আমার দেশেও মাঝে মাঝে আমরা আওয়াজ শুনতে পাই, 56 ইঞ্চি বডি, যেটা কেউ পারে না সেটাই পারবো আমি। কেন আমার আছে 56 ইঞ্চি? বাকিটা একটু আপনারা বলেন। হিটলার বলেছিল পোল্যান্ডকে আক্রমণ করলাম, হিটলার সর্বোচ্চ ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে পোল্যান্ডকে আক্রমণ করে নিশ্চিহ্ন করে দিলেন। এরপরে হিটলার একটা একটা করে ইহুদিদেরকে এমন ভাবে হত্যা করতে শুরু করেছিলেন, ইহুদিদেরকে টানা 3 বছরে, আপনাদের জানা আছে 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। সালটা ছিল 1939 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল। এই ইতিহাস আপনাদের জানা আছে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করল। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে দিল হিটলার। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে দিয়েছিল। এই হিটলার আপনাদের জানা আছে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আপনাদের জানা আছে এই হিটলারকে মানবাধিকার কর্মীরা জিজ্ঞাসা করেছিলেন, হিটলার আপনি কেন নিরপরাধ ইহুদিগুলোকে নৃশংসভাবে কেন আপনি হত্যা করছেন? এরা তো কোনো অপরাধ করে না, এরা তো কোনো অন্যায় করে না, এরকম নিরীহ মানুষগুলোকে কেন আপনি হত্যা করছেন? হিটলার সেই সময় মানবাধিকার কর্মীদেরকে জবাব দিয়েছিলেন, বলেছিলেন, শোনো ও মানবাধিকার কর্মীরা, শোনো, আমি 3 বছরে 60 লক্ষ ইহুদিকে মারতে পেরেছি।
এখনো আমি 10 লক্ষ ইহুদিকে মারতে পারিনি। আর এই 10 লক্ষ ইহুদিকে যদি মারতে না পারি, এই 10 লক্ষ ইহুদি যদি রয়ে যায়, এরা একদিন জানিয়ে দেবে সাধারণ মানুষের পক্ষে ইহুদিরা কত ক্ষতিকারক। কথা শুনছে? 10 লক্ষ ইহুদিকে এখনো মারতে পারিনি, হিটলার সেদিনে বলেছিল। আর এই 10 লক্ষ ইহুদিকে যদি হত্যা না করতে পারি, নির্মূল না করতে পারি, এই 10 লক্ষ ইহুদি একদিন জানিয়ে দেবে সাধারণ মানুষের জন্য ইহুদিরা কত ক্ষতিকারক। মানুষ হত্যা করা এটা একটা চরম অপরাধ, চরম অন্যায়। এই অন্যায়কে কখনো সমর্থন করা যায় না। মানুষ হত্যা করা তো দূরের কথা, আপনি ইচ্ছাকৃতভাবে একটা প্রাণীকে হত্যা করাও অনুমতি আপনাকে স্রষ্টা দেয় না। ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে আপনি একটা প্রাণীকে হত্যা করতে পারবেন না। স্রষ্টা তারও কৈফিয়ত নেবেন বলেছেন। কেন? আমি সেদিনে তারও কৈফিয়ত নেব। ওর পিপিলিকার ভেতরও একটা আমি আল্লাহ, ওর ভেতরও জান দিয়েছি, ওরও জীবন আছে। বিনা কারণে একটা পিপিলিকা হত্যা করলেও তারও কৈফিয়ত হতে পারে। কেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিনে কিন্তু পালানোর কোনো জায়গা নাই, সবাই আমার খাঁচার মধ্যে বন্দী থাকবে। যেদিনে গোটা পৃথিবীকে আমি আল্লাহ সুনসান করে দেব, গোটা পৃথিবীর কোনো খবর থাকবে না, কেউ থাকবে না, আকাশে কোনো ফেরেশতাও থাকবে না, কেউ থাকবে না, শুধু একমাত্র আমি মালিক, আমি আল্লাহ। আমি সেদিনে থাকব, আমি ছিলাম, আমি আছি, আমি একমাত্র থাকব। এত আস্তে বলছেন, লোক তো ভয় খেয়ে যাবে। চলে হবে না একটু? জি জি, এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আল্লাহ সুন্দর করে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। জিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। যিনি যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ মনে রাখবেন, এই মানব হত্যা করা, মানুষ হত্যা করা এটা চরম অপরাধ। আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। আজকে যেভাবে মানুষ হত্যা হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, যেভাবে মানুষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, পারিবারিক কোনো কারণ নিয়ে হতে পারে, রাজনৈতিক কোনো কারণ নিয়ে হতে পারে, প্রতিহিংসা হতে পারে, হতে পারে, যে কোনো কারণই হোক। কিন্তু মনে রাখবেন, দেশের একটা আইন আছে, একটা ল আছে, সংবিধান আছে, কানুন আছে, পুলিশ প্রশাসন আছে। জি, আইন আছে, কিন্তু আইনের আওতায় নিয়ে এসে মানুষ বেপরোয়া হয়ে গিয়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, মানুষ মানুষকে খুন করে ফেলে, মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। মানুষ আইনকে হাতে তুলে নিচ্ছে, তার বড় বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ একটাই কথা মনে করছে, আইন তো সব আমাদের হাতে, আমরাই তো আইন তৈরি করি, সুতরাং আমাদের দলের লোক আছে, অসুবিধা কিছু নেই, যা খুশি তাই করব। আমার উপরে যারা আছে, আমার মাথায় যাদের হাত আছে, তারা নিশ্চিত ভাবে আমাকে জেলে ঢোকালেও, এই গেট দিয়ে ঢোকালেও, অন্য গেট দিয়ে আমাকে আমাকে ফুলের মালা পরিয়ে বরণ করে বের করবে। তাই তো আপনাদের জানা আছে। গুজরাটের জমিনে তাকিয়ে দেখেন, উত্তর প্রদেশের জমিনে তাকিয়ে দেখেন, আসামের জমিনে তাকিয়ে দেখেন, কিভাবে আজকে চলছে। আমার বাংলা তো বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আপনারা জানেন, ইতিপূর্বে এরকম ঘটনা কখনো ঘটেনি। কিন্তু একটা শ্রেণীর একটা দল, তারা যেভাবে আজকে মাথা উঁচু করে, যেভাবে মানুষের ভেতরে হিংসার রাজনীতি করে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে, ধর্মের লড়াই লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। কথা ঠিক কিনা ভুল বলেন?
বিভাজনের রাজনীতি করে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, শুধুমাত্র ধর্মকে ইস্যু করে তারা নিজেদের গদিতে টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। এটা সত্যি ভাবতে বড় অবাক লাগে। কোথায় স্বাধীনতার পর থেকে দেশ স্বাধীনের প্রায় কম বেশি প্রায় ৭৭ বছর পর আজকে এইরকম ঘটনা ঘটবে, এইরকম অবস্থা দেখতে হবে, আমরা কখনো ভাবিনি। আমরা জানতে না কেন? আমরা জানি এই দেশ হলো সম্প্রীতির দেশ, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা, এই বাংলা হলো সম্প্রীতির বাংলা, এই বাংলা হলো রামকৃষ্ণ দেবের বাংলা, এই বাংলা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা হলো আপনাদের জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা হলো, এই দেশ হলো রামকৃষ্ণ দেবের দেশ, এই বাংলা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা হলো, এই দেশ হলো রাজা রামমোহন রায়ের বাংলা, রাজা রামমোহন রায়ের দেশ, এই দেশ হলো কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ হলো আশফাকুল্লাহ খানের দেশ, এই দেশ হলো খাজা গরিবি নওয়াজের দেশ, এই দেশ, এই বাংলা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেশ বাংলা। এই দেশে যারা অশান্তি লাগাবার চেষ্টা করো, মনে রেখো একটা সময় হবে তোমাদের ভুলের মাসুল তোমরা গুণে শেষ করতে পারবে না। ব্রিটিশকে যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে মানুষ যখন তাড়া করেছিল, ব্রিটিশ তবু পালাবার রাস্তা পেয়েছিল। কিন্তু মনে রাখবে একটা সময় যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যখন তোমাদেরকে তাড়া করবে, তোমরা সেদিনের রাস্তাটা পর্যন্ত খুঁজে পাবে না। কারণ যেদিকে যাবে সেদিকেই বেড়া, পালাবার জায়গা পাবে না। মানুষ সেদিনে ইচ্ছা মতো পেটাবে, মনে রাখো, মানুষ সেদিনে ইচ্ছা মতো পেটাবে। যারা জাতের লড়াই লাগিয়ে দিয়ে ধর্মের বিভাজন তৈরি করে মানুষে লড়াই লাগানোর চেষ্টা চালাচ্ছ, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছ, একদিন মনে রাখো মানুষ তোমাদেরকে এমন ভাবে পেটাবে, সেদিনে কিন্তু রাস্তা খুঁজে পাবে না। বরং ব্রিটিশরা পালাবার রাস্তা পেয়েছিল, তোমরা ব্রিটিশদের থেকেও তোমাদের হাল আরো খারাপ হবে। সেই দিন ঘনিয়ে আসছে, সেই দিন আসছে, সেই দিন কিন্তু আর বেশি দিন না। মনে রাখো, মনে রাখো, জেনে রাখো, হিংসার রাজনীতি করে জাতের লড়াই লাগিয়ে দিয়ে জুলুম অত্যাচার করে কেউ গদিকে টিকিয়ে রাখতে পারে না। এটা মনে রাখবে, মনে রাখবে। সবকে আমার আল্লাহ ফিনিশ করে দিয়েছে। আসেন, ভালোবাসা বাড়িয়ে দেন, সম্প্রীতি বাড়িয়ে দেন। এই বাংলা হলো এই সম্প্রীতির বাংলা, এই দেশ হলো সম্প্রীতির দেশ। এদেশে যেখানে আমরা একই সঙ্গে বসবাস করি, যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে সত্তারের বাস সেখানে মধুর বাস, যেখানে ফতেমার বাস সেখানে প্রতিমার বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস। মনে রাখবেন, রাতের অন্ধকারে যদি কারোর বাড়িতে আগুন লেগে যায়, জয়দেবের বাড়িতে আগুন লাগলে জয়নালই আগে ঝাঁপিয়ে পড়বে, আর জয়নালের বাড়িতে আগুন লাগলে জয়দেব আগে ঝাঁপিয়ে পড়বে। সত্তারের বাড়িতে আগুন লাগলে আমার মধু ভাই তিনি আগে ঝাঁপিয়ে পড়বে। কেন? মধু আর সত্তার, জয়দেব আর জয়নাল সেভাবেই সম্প্রীতির বাংলা তৈরি করেছে। মনে রাখবেন, এই সম্প্রীতিকে নষ্ট করতে পারবেন না যারা চেষ্টা চালাচ্ছেন, নিশ্চিত ভাবে পারবেন না। আর মানুষ যখন একটা প্ল্যাটফর্মে আসবে, সেদিনে পালাবার জায়গাটাও কিন্তু পাবেন না। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। গুনাহগার বেশ কিছু সময় আলোচনা করেছি, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করি। ইয়া নবী, আবারও হয়ে গেছে তো, নিচল আসতে বলেন। আল্লাহ যাক, মাশাআল্লাহ, যা হয়েছে লোকজন মোটামুটি মানিয়ে গেছে। যাক, যা হয়েছে হয়েছে। তাবারুক লিয়ে আসেন, তাবারুক লিয়ে আসেন, উচ্চ আওয়াজে সালাম পড়েন। ইয়া নবী সালাম আলাইকা পড়েন। ইয়া রাসূল সালাম আলাইকা।
আরো জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আর একবার পড়েন, উচ্চ আওয়াজে পড়েন, মোহাব্বতের সঙ্গে পড়েন, ইয়া নবী সালামুন আলাইকা। আরো জোরে ইয়া রাসূল সালাম। আরো জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে এ মুবারক, আজ হে রোজে এ মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদে হাজরত ইয়া নবী সালাম। আরো জোরে ইয়া রাসূল সালামুন আলাইকা। আরো জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম। আরো জোরে পড়েন না, ইয়া রাসূল সালাম। আরো জোরে ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কালো টুপি একবারও পরে না, শুধু শুধু দাঁড়িয়ে আছে। এই যে কালো টুপি একবারও পরে না, শুধু দাঁড়িয়ে আছে। তুমি কিয়াম পড়তে পারো না? কথা বলতে পারো? পড়ুনি কেন? খালি তোমাদের এই ভাঙরেলি আমাকে জোর করে কিয়াম পড়াতে হয়, দরুদ শরীফ পড়াতে হয়। কেন ঘন ঘন আওয়াজ পাই তো? একবারও মুখই খোলে না, কি আশ্চর্য। অন্যান্য জায়গায় গেলে বলতে হয় এগুলো। মহব্বতের সঙ্গে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় নবীর আব্বা জান আব্দুল্লাহ, আমায় নবীর আম্মা জান আমেনা, আমায় নবীর দুদুমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मीम से मदीने है वाले, हे से हसमी है वाले, मीम से मेरा हुआ ले, दाल से
दीदार वाले या नबी सलाम आरो जोरे या रसूल सलामुन अलैका आरो जोरे या हबीब सलामुन अलैका सलावातुल्लाह अलैका সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু প্যাকেটিং করতে একটু বাকি আছে মিনিট 20 তাড়াতাড়ি করতে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا درود شريف اللهم صل على سيدنا وعلى آل سيدنا درود شريف اللهم আমার ভাইরা একটু চাদর নিয়ে যাচ্ছে ভিতরে আপনারা যে যেমন পারবেন কোনো চাপ নেই আলহামদুলিল্লাহ আপনাদের দানেতেই তো আল্লাহ করাই হলো আর আপনারা তো দান দেন দেওয়া তো আপনারা অভ্যস্ত আলহামদুলিল্লাহ চাদর নিয়ে যাচ্ছে আমার ভাইরা কই চাদর কই কমিটি কই একটু চাদর নিয়ে যান কমিটি ভাই চাদর নিয়ে যান আমার ভাইরা এখানে চাদর নিয়ে যান যে যেমন পারবে কোনো চাপ নেই সহযোগিতার হাত আপনারা একটু বাড়িয়ে দেন আপনাদের দানেতেই তো আল্লাহ করায় আলহামদুলিল্লাহ এত বড় প্রোগ্রাম আল্লাহ করিয়েছেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ প্রথমে ভাবছিলাম মনে হয় লোকজন আজকে হবে না নাকি আস্তে আস্তে তো মোটামুটি হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আস্তে আস্তে লোকজন যা হয়েছে মানিয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু চাদরটা নিয়ে যান যে যেমন পারবে আপনারা দেন আপনাদের দানেতেই তো আল্লাহ করান درود شريف اللهم يا نبي 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 একটু পড়ুন না আমার সঙ্গে সবাই পড়েন নবীকে ডাকেন বলেন يا نبي 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 يا 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 نبي
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी रगुन की जिंदगी आप गे रगुन की जिंदगी आप गे रगुन की जिंदगी आप गे मेरी सारी खुशी आप गे मेरी सारी खुशी आप गे या नबी 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 या 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 नबी अल्लाहुम्मा सैयदना मौलाना मोहम्मद आवाज दिए वो अला आली सैयदना माशाअल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ শুকর আপনারা অনেক সময় দিয়েছেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আপনারা আমার ভাইদেরকে উৎসাহিত করবেন আপনারা আমার ভাইদেরকে অনুপ্রেরণা যোগাবেন যাতে করে আগামী বছর আলহামদুলিল্লাহ আরো বড় করে করতে পারে আপনারা দোয়া করবেন আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সব সুবুদ্ধি দেবেন ভালো পরামর্শ দেবেন তাদেরকে এগিয়ে যাওয়ার সাজেশন দেবেন কারণ আলহামদুলিল্লাহ এখন সর্বত্র আপনি দেখেন জলসা মাহফিলগুলো সব যুবকরাই চালাচ্ছে গ্রামে একটা আল্লাহ না করেন কেউ অসুস্থ হয়ে গেলে যুবকরাই তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটাল নার্সিং হোমে যাওয়ার ব্যবস্থা করছে ঈদের দিনে একটা সোশ্যাল কাজগুলো তারা যেগুলো করে আলহামদুলিল্লাহ বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে শুরু করে কাপড় বিতরণ অনুষ্ঠান থেকে শুরু করে শীতেতে কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যাবতীয় সমস্ত প্রোগ্রামগুলো সোশ্যাল কাজগুলো সোশ্যাল ওয়ার্কগুলো তারা করে থাকে আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজগুলো তাদের দ্বারাই আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয় আপনারা সকলের জন্য ভাইদেরকে সবসময় দোয়া করবেন আপনারা দোয়া করবেন এদেরকে সৎ যুক্তি দেবেন এদেরকে অনুপ্রেরণা যোগাবেন যাতে করে আরো এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস কুল হাল্লাহ শরীফ তেলাওয়াত করুন সকলের তরফ থেকে দোয়া করা হবে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এই তাবারুক চালু করে দেন একটা একটা দিয়ে দেন শুরু করে দেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا سفينا حبيبنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا سفينا حبيبنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا سفينا حبيبنا اللهم صل على سيدنا سفينا حبيبنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا سفينا وعلى آله وصحبه اللهم صل على سيدنا سفينا وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد এই সামনে দিকে দিতাম সবাইকে সকলে যে যা পড়েছেন আমাকে উকিল করুন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا إننا سمعنا منادى ينادي الإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم أجرنا من النار اللهم أجرني من النار রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার শিয়াকার বদকার পাপী বান্দা আল্লাহ আল্লাহ গুনাহে ভরা দুটো করে হাত নিয়ে আপনার দরবারে তুলেছি আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন না আল্লাহ ঘুরিয়ে দেবেন না আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই সামান্য সওয়াবটাকে নিয়ে আমাদের নবী নূর নবী আখির নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রোগে সওয়াব খানা পৌঁছে দিন খাস করে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা বদরে ওহুদে খন্দকে মোতা কারবালার জমিনে যে সমস্ত আপনার মাহবুব বান্দারা শহীদে বরণ করেছিলেন আল্লাহ পাক প্রত্যেকের রোগে সওয়াব খানা পৌঁছে দিন খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আল্লাহ সামান্য সওয়াবটাকে নিয়ে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আল্লাহ সামান্য সওয়াবটাকে নিয়ে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে মানাজাত ফিরিয়ে দেবেন না ঘুরিয়ে দেবেন না আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন
বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ ইমানদার মাত আওরাত যারা কবরে আল্লাহ প্রত্যেকের রোগে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে আল্লাহ সামান্য সওয়াবটুকে নিয়ে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে মানাজাত যদি কিছু সওয়াব দিয়ে থাকে আল্লাহ সামান্য সওয়াবটুকে নিয়ে ওলিদিগের নেতা ওলিদিগের বাদশাহ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোগে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে রব্বুল আলামিন আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে আল্লাহ সামান্য সওয়াবটুকে নিয়ে আজমির শরীফের জমিনে শুয়ে আছে হিন্দুস্তানের ওলিদের সরদার হযরতে খাজা গরিবি নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোগে সওয়াব করে পৌঁছে দিন। খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আল্লাহ সামান্য সওয়াবটুকে নিয়ে ও রব্বুল আলামিন আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আল্লাহ সামান্য সওয়াবটুকে নিয়ে আল্লাহ আজমির শরীফের জমিনে শুয়ে আছেন হযরতে খাজা গরিবি নওয়াজ হযরত ওয়াইসকুরুনি ওজরম হযরতে মুজাদ্দিদ আল ফিসারি ওজরম হযরতে জামিরউদ্দিন চাটগামী ওজরম হযরতে সানাউল্লাহ পানিপতি ওজরম হযরতে সরফুদ্দিন বোয়ালি ওজরম হযরতে জালালউদ্দিন সুয়ুতি ওজরম হযরতে জালালউদ্দিন মুআল্লি ওজরম সাউলিউল্লাহ ওজরম নিজামউদ্দিন ওজরম কুতুবউদ্দিন ওজর বাহাউদ্দিন ওজর শামসুদ্দিন ওজর সলমান ওজর আল্লাহ হুজুরদের রুহে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়ত হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোগে সওয়াব করে পৌঁছে দিন। কাইয়ুমুজ জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আযম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মারে পাতরে ভান্ডার আলা হযরত সিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদাজাত আলিম হযরতে নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল সুলতান ওয়াইজিন আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরদের রোগে সওয়াব করে পৌঁছে দি। খাস করে মাবুদ আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে আল্লাহ সামান্য সওয়াবটুকে নিয়ে বসিরাটের জমিনে শুয়ে আছেন মাওলানা বাগ দরবার শরীফে শুয়ে আছেন হযরত শাহ সুফি আল্লামা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোগে সওয়াব করে পৌঁছে দিন। বাকুলের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতায় মানিক তলে শুয়ে ফাতি ওয়ারিয়াসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হারওয়ার জমিনে শুয়ে আছেন গোরাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি ঘটিয়ারি দরবার শরীফে শুয়ে আছেন ওজরম পানি গোপরা ওজরম
কেয়াডাঙ্গা চাঁদপুরে গোলাম রসুল চাঁদপুরি হুজুর উলুবেরিয়ার জমিনে আজিজ শাখসা রাহমাতুল্লাহ আলাইহি মাঝেরাইট হুজুর মেদিনীপুর টাউনে হযরতে মুস্তাফা মাদানী হুজুর হিজলির জমিনে শুয়ে আছেন হুজুর পিয়ারডাঙ্গা হুজুর পিন্নাগা শরীফের জমিনে দাদা জান হযরতে আব্দুল আজিজ কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর अल्लाह हुजूर दे रूह सौफ कना पहुंची दी खास करे माबूद अल्लाह अपना दरबारे मानाजात अल्लाह काठालिया ग्रामेर कब्रस्ताने যত আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ এখানে অনেক মানুষ বসে আছে কেউ বাপ হারা আল্লাহ এখানে অনেক মানুষ বসে আছে কেউ মা হারা কেউ ভাই হারা কেউ বোন হারা কেউ নানা হারা কেউ নানি হারা কেউ চাচা হারা কেউ চাচি হারা কে মা হারা কে বাপ হারা আল্লাহ মনে পড়লে কলিজা ফেটে যায় কারো মা 5 বছর কারো বাপ 7 বছর মনে পড়লে অন্তর কানা কম্পন হয় কবর দেখলে কলিজা ফেটে যায় আহারে এই কবরের ভেতরে এই কবরের ভেতরে এই গোরস্থানে এই কবরের ভেতরে এই ভাঙা কবরের ভেতরে মা পড়ে আছে এই ভাঙা কবরের ভেতরে বাপ পড়ে আছে আরে পড়ে পড়লে মালিক কলিজা পেটে যায় ও আমার আল্লাহ উপায় নাই উপায় নাই কবরখানা গর্ত হয়ে গেছে বর্ষাকালে পানি থই থই করে দেখলে মনে হয় কূপ দেখলে মনে হয় পুকুর দেখলে মনে হয় কূপ দেখলে মনে হয় কুয়া না কুয়া নয় কুয়া নয় কূপ নয় পুকুর নয় এটা হলো তোমার নিজের জননী মায়েরই কবর ও আল্লাহ মনে পড়লি কলিজা ফেটে যায় কেউ মা হারা হয়ে গিয়েছে আল্লাহ কেউ বাপ হারা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ মনে পড়লি কলিজা ফেটে যায় আল্লাহ ও আমার আল্লাহ তাদের কবর গুলোকে আপনি নূর আর নূর দিয়ে ভরিয়ে দিন জান্নাতের পোশাকটা পরিয়ে দিন জান্নাতের দিকে দরজা খানা খুলে দিন কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আরামের জায়গা করে দিন রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে মানাজাত আপনার দরবারে ফরিয়াদ আপনার দরবারে দরখাস্ত এই কাটালিয়া গ্রামের কবরস্থানে যত আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে প্রত্যেকের রোগী সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ যাদের বাপ মা ভাই বোন নানা নানি যে যাকে হারিয়েছে আল্লাহ বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কোন যে যাকে হারিয়েছে আল্লাহ তাদের কবর গুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে দিন খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে মানাজাত কতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন জানি না আল্লাহ যখন মওত দেবেন রমজান মাসে মওত দেবেন রোজা রাখা অবস্থায় মওত দেবেন পাক কালেমা শরীফ পড়তে পড়তে মওত দেবেন আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে মওত দিবেন আজকের মাহফিলে যদি কেউ অসুস্থ ব্যক্তি থাকে আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দিন
যদি কেউ কন্যাদায়ী গ্রস্ত থাকে আল্লাহ কন্যাদায়ী থেকে উদ্ধার করে দিন। আল্লাহ যদি কেউ ঋণগ্রস্ত থাকে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। জালেমদের জুলুম, হিংসুকদের হিংসা, নিন্দুকদের নিন্দা ফাসাদ থেকে দয়াময় আমাদের সকলকে আপনি হেফাজত করুন। কাজে কারবারে বরকত দিন, ব্যবসায় বরকত দিন, হালাল মানেতে বরকত দিন। যে পথে চলিলে আপনি খুশি হবেন আল্লাহ সেই পথের পথিক আমাদের সকলকে বানিয়ে দিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন। যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা এসে বসেছে আল্লাহ মুরব্বী বাবাজিদের হায়াত দিন, যুবকদের হায়াত দিন, বাচ্চাদের হায়াত দিন, কমিটির ভাইদেরও হায়াত দিন, মা বোন বেটি খালা নানিদেরও হায়াত দিন, সকলের হায়াত দিন। আল্লাহ মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ওয়া সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। যদি কেউ তাবারুক না পেয়ে থাকেন বলবেন, তাবারুক পৌঁছে দেবে।